থেকেই স্বপ্ন ছিল যে চন্দননগরে গিয়ে জগদ্ধাত্রী পুজো দেখি। বাবা মাকে অনেক অনুরোধ করতাম, তারা সময় পায়নি, আমারও আর দেখা হয়নি। ধীরে ধীরে বাবাও চলে গেলেন, মাও চলে গেলেন, আর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়া হলো না। আজ একাই বেরিয়েছি, জগদ্ধাত্রী ঠাকুর দেখবো এবং তোমাদেরও দেখাবো। দমদম থেকে 11:04 ডানকুনি লোকাল ধরে সোজা দক্ষিণেশ্বর হয়ে চলে এলাম বালি হল্ট। বালি হল্ট থেকে নেমে নিচেই বালি স্টেশন, ওখান থেকেই ট্রেন ধরে চন্দননগর যাব। অ্যাকচুয়ালি আমি প্রথমে চন্দননগর যাব না, যাব মানকুণ্ডু। ওখান থেকে হেঁটে ঠাকুর দেখতে দেখতে চন্দননগর যাব। বালি স্টেশনে চলে এলাম। এখান থেকে মানকুণ্ডু যাওয়ার বর্ধমান লোকাল ধরে নিয়েছি। পথেই পড়ল শেওড়াফুলি। এই জায়গাটার নাম আমরা কলকাতা থেকে অনেক শুনি, আজকে দেখেও নিলাম। অবশেষে মানকুণ্ডু চলে এসছে, সময় লাগলো টোটাল 40 মিনিট। এবার এই বাজারের দিক থেকে এগিয়ে যাব। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী প্রতিমাটি এক কথায় অপূর্ব, সত্যি। পাশেই আরেকটি বড় পূজা, নতুন পাড়া, তাদের থিম মাটির টানে। নিয়কি বাগান নববালক সংঘ, এদের থিম সঙ্গহীনার দলে। এটি বালক সংঘ, এদের থিম আমি বৃহন্নলা। বৃহন্নলা জিনিসটি আমরা প্রত্যেকেই জানি। অর্জুন যখন অজ্ঞাতবাসে ছিলেন, তখন উনি বৃহন্নলা রূপে নিজেকে লুকিয়ে রেখেছিলেন। সার্কাস মাঠের এবার থিম বাঙালিনী। আমাদের বাঙালিদের বিখ্যাত চরিত্রগুলিকে এই প্যান্ডেলেতে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যজিৎ রায়, উদয় শঙ্কর, উত্তম কুমার, প্রত্যেককেই প্রায় দেখলাম, আরও অনেকে ছিল। প্যান্ডেলের কারুকার্য দেখে অবাক হয়ে গেলাম। আমরা যতই কলকাতার বড় পুজোগুলোর থিম এবং কারুকার্যের প্রশংসা করে থাকি, চন্দননগরও কিন্তু পিছিয়ে নেই, দেখেই বুঝতে পারলাম। আর এই মানকুণ্ডুতে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, একটা বড় প্যান্ডেল থেকে
তুমি ঠাকুর দেখে বেরোনোর সাথেই অন্য প্যান্ডেল শুরু, মানে তোমাকে বেশিক্ষণ হাঁটতেও হচ্ছে না। এখানে সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা গুপি গাইন বাঘা বাইন থেকে ভূতের রাজাকে তুলে ধরা হয়েছে। গুপি গাইন বাঘা বাইনকেও দেখা গেল। সত্যি রাত্রে এলেই প্যান্ডেলটা দেখতে খুবই ভালো লাগতো, এখনো ভালো লাগছে। প্রতিমাটাও একদম প্যান্ডেলের সাথে ম্যাচ করে, যাকে বলে দুর্দান্ত। এইবার যারা জগদ্ধাত্রী পুজো চন্দননগরের ব্লগ বানিয়েছে, প্রায় কাউকেই দেখলাম না এই প্যান্ডেলটিকে তুলে ধরতে। আমি কিন্তু তুলে ধরলাম, তোমাদের ভালো লাগবে। তেমাথা শিব মন্দির, রানীমাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুধু একবার প্রতিমাটি দেখো, দেখে মনে হচ্ছে যেন জীবন্ত প্রতিমা। সত্যি এ দেখা ভাগ্যের ব্যাপার। বিকা অ্যাথলেটিক ক্লাব এইবারে তুলে ধরেছে ঐশ্বরিক। প্রত্যেক বছরই এদের প্যান্ডেল ভালো হয়, এবছরও খুব ভালোই হয়েছে। এখানে থিম গ্রামের চালচিত্র। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোগুলির একটি বৈশিষ্ট্য লক্ষ্য করলাম। পুজো ছোট হোক কি বড়, প্রত্যেকেরই নিজস্ব একটা আলাদা থিম আছে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। এখানে যে কটি পুজো তুমি দেখতে পাবে, ছোট বড়, প্রত্যেকটি থিম পুজো, এবং প্রত্যেকটির আলোকসজ্জা একে অপরের থেকে ভিন্ন। মরান রোড, বৃক্ষরোপণ এদের থিম। এই থিমের মাধ্যমে এরা বোঝাতে চেয়েছে যে আমরা যতই বিজ্ঞান এবং প্রযুক্তিগত উন্নতি করি না কেন, বৃক্ষরোপণ অবশ্যই দরকার সমাজ এবং পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য। বেশহাটার এবারের থিম বন্দে ব্রত কথা। আমাদের পশ্চিমবাংলার বিখ্যাত সব বিপ্লবী, যারা নিজেদের স্বার্থের আগে দেশের স্বার্থ চিন্তা করে নিজেদের প্রাণদান করেছিলেন, তাদের মূর্তি এখানে তুলে ধরা হয়েছে।
এখনো পর্যন্ত যে কটি প্রতিমা আমি দেখলাম বা তোমাদের দেখালাম, তাদের মধ্যে এটিই উচ্চতম বলে আমার মনে হলো। দইবাগ পাড়ার এবারের থিম আঁচল। শাড়ির আঁচল কেটে কেটে ডিজাইন করে সমস্ত প্যান্ডেলটিকে সুসজ্জিত করা হয়েছে। সত্যি এরম থিম দুর্গাপূজাতে কলকাতাতেও দেখা যায় না। আজ জগদ্ধাত্রীর যে কটি প্রতিমা আমি এখনো পর্যন্ত দেখেছিলাম, তার মধ্যে এই প্রতিমাটি আমার সবচেয়ে ভালো লাগলো। দুইয়ে অবশ্যই থাকবে রানীমা। সংবাদ মাধ্যম থেকে লোক এসছে দেখলাম, তারা এই পুজোর কর্ণধারকে কিছু জিজ্ঞেস করছে পুজোর ব্যাপারে। হাটখোলা মনসাতলার এই প্যান্ডেলটি সত্যি অভিনব। চট বা পাট জাতীয় জিনিস দিয়ে প্যান্ডেলটি পুরো তৈরি করা হয়েছে। অত্যন্ত দৃষ্টিনন্দন হলেও পাটের গন্ধ নাকে লাগছিল। প্রতিমার বস্ত্র ও অলংকার সমূহ পাটের তৈরি মনে হলো। এটি একটি স্থানীয় মন্দির, কিন্তু এটাকে প্যান্ডেলের আকার দেয়া হয়েছে যাতে দর্শনার্থীরা এসে প্রতিমা দর্শন করতে পারে। ঘড়িতে বাজে প্রায় 2টো। ধীরে ধীরে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। নোনাতলা কথাকলি থিম দেখতে বেশ দর্শনার্থীদের ভিড় দেখলাম। হাঁটতে হাঁটতে চলে এসেছি গঙ্গার ধারে। এইদিকেই চন্দননগর কলেজ, উল্টো দিকেই একটা ঘাট আছে, একটু তোমাদের দেখাই। আর যাব চন্দননগর স্টেশনের উদ্দেশ্যে। তার আগে পথে যে কটি ঠাকুর পড়ছে তোমাদের দেখাই। প্রথমেই পড়ল বড় বাজার। বড় বাজার পূজা মণ্ডপ থেকে বেরিয়ে পাশেই বাগবাজার পূজা মণ্ডপটি পড়ল। এদের আলোকসজ্জা এতটাই অভিনব যে দিনের বেলাকেও হার মানাচ্ছে।
ধীরে ধীরে চন্দননগর স্টেশনের দিকে এগিয়ে চলেছি, খানিকটা ক্লান্ত এবং ক্ষুধার্তও বটে। পথেই পড়ল মধ্যাঞ্চল। এদের পূজা মণ্ডপটি এবং প্রতিমাটি অবশ্যই দেখব। শ্বেত আভূষণে সুসজ্জিত এই প্রতিমা দেখে মনে সত্যিই ভক্তির একটা ভাব আসেই। বন্ধুরা, অবশেষে চন্দননগর স্টেশনে এসে পৌঁছেছি। এখান থেকে ট্রেন ধরে বালি যাব, তারপরে বালি থেকে ট্রেন চেঞ্জ করে দমদম জংশন। তোমরা শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে দিও, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে ফলো করে দিও।